হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শুঁড়ি শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না। তো প্রথমে আমি একটি কুকারে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিলাম এবং সয়াবিন তেল দিচ্ছি। খুবই মজাদার রান্না এটি। এখানে রসুন কুচি দিলাম, আর এই কাঁঠালের বীজটা কিন্তু রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে কাঁঠালের বিচি বলে থাকি। কার কি কোন অঞ্চলে এটাকে কি নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর কিছু টমেটো টুকরো দিয়ে দিলাম। এরপর শুঁড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। আর আগের থেকে কিন্তু আমি শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কুকারে রান্নার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কুকারে দিয়ে দিলাম। এরই মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। কারণ কাঁঠালের বীজগুলো রান্না করতে কিন্তু মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে। কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম। আর যেহেতু শুটকি রান্না, তাই মরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কুকারে রান্না করলে বীজগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ পাতা, ধনিয়া পাতা দুইটাই দিয়ে দিলাম। এর মাঝে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি কাঁঠালের বীজগুলোকে খোসা ছেড়ে সারা রাত পানিতে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। এরপর একটি চামচের সাহায্যে কিন্তু উপরের কালো আবরণটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য। আর আমরা যারা শহরে থাকি, আসলে কাঁঠালের বীজটা পরিষ্কার করাটা অনেক কষ্ট, তাই এভাবেই কিন্তু ইজিভাবে করা যায়। এখানে আমি পানিটাও দিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরকম যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো কুকার থেকে আমি আরেকটি ডেকচিতে নিয়ে নিলাম এবং পানিটাও দিয়ে দিলাম। বাকি হলুদ পাতা দিয়ে দিলাম, বাকি টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এটি কিন্তু এই বছর প্রথম রান্না করলাম। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর প্রতি বছরই কিন্তু আমি এরকম ডেকচিতে রান্না করে থাকি, কিন্তু এবারই প্রথম রান্না করলাম কুকারে। দেখলাম কুকারের রান্নাটা অনেক সহজ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার শুঁড়ি শুটকি দিয়ে বীজ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি খাবার। আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।